নোজোমি বুলেট ট্রেনে করে অবশেষে আমরা পৌঁছে গেলাম হিরোশিমা। কিন্তু আমাদের আজকের আসল টার্গেট এখনো বাকি, জাপানের আইকনিক জায়গা ইৎসুকুশিমা শ্রাইন, মিয়াজিমা আইল্যান্ড। হিরোশিমা থেকে আবার ট্রেন ধরলাম জেআর সানিও মেইন লাইন ধরে মিয়াজিমা গুচি স্টেশনের দিকে। ট্রেন চলতেই জানলার বাইরে বদলে যেতে লাগলো দৃশ্য, শহর থেকে ধীরে ধীরে প্রকৃতির দিকে। মিয়াজিমা গুচি স্টেশনে নেমে হাঁটা শুরু করলাম জেআর মিয়াজিমা ফেরির দিকে। রাস্তাটা একটু লম্বা, কিন্তু সামনে কি অপেক্ষা করছে সেটা ভেবেই এক্সাইটমেন্ট বেড়ে যাচ্ছিল। অবশেষে পৌঁছালাম ফেরি টিকিট কাউন্টারে। টিকিট হাতে নিয়ে আর এক ধাপ এগোলেই চোখের সামনে খুলে গেল সমুদ্র। ওই যে দেখো, বিশাল বিশাল ফেরি আসছে যাচ্ছে, আর নীল জলরাশি একদম শান্ত অথচ বিশাল। সত্যি বলছি, এই ভিউ দেখেই আমরা পুরো মেসমারাইজড। তারপর আমরা উঠে পড়লাম ফেরিতে, আর ও মা, ফেরিটা এত বড়, এত সুন্দর, একদম অন্য লেভেলের এক্সপিরিয়েন্স। আমি তো চুপচাপ বসতেই পারলাম না, কখনো ফার্স্ট ফ্লোর, কখনো সেকেন্ড ফ্লোর, এদিক ওদিক ঘুরে ঘুরে সব ক্যাপচার করছি। একদিকে তাকালে শুধু নীল সমুদ্র, আর অন্যদিকে তাকালে আরো ফেরি, আরো শিপ। সব মিলিয়ে মনে হচ্ছিল আমি যেন কোনো সিনেমার ভেতরে হাঁটছি। ফেরি যখন ধীরে ধীরে এগোতে লাগলো, নীল জলের রং আরো গভীর হয়ে উঠল। হালকা বাতাস, চারপাশে জল, আর মনে একটাই কথা, এই মুহূর্তটা যেন থেমে যায়। আর তারপর দূরে ধীরে ধীরে দেখা দিতে লাগলো আমাদের গন্তব্য। আমরা পৌঁছে গেলাম মিয়াজিমা আইল্যান্ডের কাছে। এখানেই শেষ আজকের ভ্লগ। পরের ভিডিওতে দেখাবো ইৎসুকুশিমা শ্রাইন আর সেই বিখ্যাত ফ্লোটিং টোরি গেট। স্টে টিউনড, কারণ এখান থেকেই শুরু হচ্ছে জাপানের সবচেয়ে ম্যাজিক্যাল অভিজ্ঞতাগুলোর একটা।